বাজে 12টা 4। হাই, আমি সমীক্ষা। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি, বাট আমার একটু জ্বর এসেছিল কয়েকদিন ধরেই, একটু শরীরটা খারাপ, তো আমি কিছু খেতে পারছিলাম না দেখে হঠাৎ করে দেখি রাত্রির 12টার সময় একটা পার্সেল এলো সাংহাই থেকে। আমি ভাবছি কী, তারপরে দেখলাম যে অরিজিৎ এটা সারপ্রাইজিংলি অর্ডার করেছে আমার জন্য। আমার ঝাল ঝাল খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, তাই তো ফার্স্ট টাইম আমি সাংহাই থেকে ট্রাই করলাম। আমার কিন্তু বেশ টেস্টি লেগেছে খাবারগুলো, বিশেষ করে ড্রাই চিলি চিকেনটা খুব ভালো ছিল, রেকমেন্ড করলাম। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো এইসব খাবার দাবার হঠাৎ করে পেয়ে আমি তো খুব খুশি হয়ে গেছি, আর ঝাল ঝাল আমার খেতেও ইচ্ছা করছিল, তো খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর এইখানে দেখো আমার লোটাস থেকে এই পিয়ার প্যাকেজটা এসেছিলো, তো ওরা আমাকে এই স্লিপিং মাস্কটা পাঠিয়েছে। এটা কিন্তু বেশ ভালো, ইউজ করতে পারো তোমরা, খুবই ভালো। আর এটা হচ্ছে পরদিন সকালবেলাতে ব্রেকফাস্ট করেছিলাম এই অজিতের কচুরি দিয়ে। যারা নিউ ব্যারাকপুরে থাকো বা মানে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে থাকো, মোটামুটি নাম শুনবে। এটা না আগে খুব একটা ভালো খেতাম না, বাট বিয়ের পর হঠাৎই এটা আমার ভালো লেগে গেছে, তো ওই জন্য ও এনেছিল। আর দুপুরবেলা এই যে মা বানিয়েছে বিরিয়ানি। বললাম না, মানে মুখে রুচি নেই, জ্বর হয়েছে, খেতে পারছি না বলে। আমি যে যে জিনিসগুলো ভালোবাসি সেগুলো কিন্তু সব বাড়িতে হচ্ছে বা আসছে। আর এইখানে আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি বলে আমি সেদিন অন্য ঘরে ঘুমিয়েছিলাম দেখে, সেই সুযোগে অরিজিৎ একদম খুব সুন্দর করে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করেছে, একদম ঝকঝক করছে। আর এইখানে আমরা যাচ্ছিলাম ধোসা খেতে। তো ডোসাটা আমি খুব একটা ভালো খাই না, বাট অরিজিৎ ভালো খায়। আমাদের সাথে জয়েন করবে রবিদাস, সর্বজিৎ। এই জায়গাটা হয়তো যারা নিউ ব্যারাকপুর বা মধ্যমগ্রামে থাকো অনেকেই চিনবে। আমিও মশলা দোসা জানি না, তো বললো আসলে জানাবে না। এটা কি হলো? কি সুন্দর ডিসকাশন হচ্ছিল, যেই ক্যামেরা অন করলাম অমনি বন্ধ হয়ে গেল। ভালো হবে না মনে হয়। সন্দীপকে একটা ফোন কর, দেখো কোথায় আসবে নাই। সেদিন এখনো মনে আছে, সেই সারা দিন ধরে সেই সাজিয়ে টাজিয়ে। হ্যাঁ কি বলছিলে? কি কিনে দেবে? সারা দিন ধরে সেই কাগজ দিয়ে তারপরে যে পাতা একবার হয়েছিল কি, রাস্তাতে লোক যাচ্ছে, টাকা চেয়েছিলাম, বাড়িতে কি মার মেরেছিল তখন। আমাদের বন্ধুরা মিলে, মানে পাড়ার ছেলেরা মিলে চালাতাম, আর যা টাকা পেতাম পাপড় পেতাম। এখন ওই ওপারের মেলাটা হয়। ডোসা খেয়ে ফেরার পথে মধ্যমগ্রামেই একটা দোকান, যেটা আমি অনলাইন মানে ফেসবুকে খুব দেখেছিলাম, ভাইরাল হয়েছিল, সেখান থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিলাম। টেস্ট মোটামুটি ছিল, একবার ট্রাই করতে পারো। আর এই যে রাতে 3:10 বাজে, এখন আমি চলছে খেলা দেখা। ব্যাস, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, বাই।